মিতালি তাকে কোনো উত্তর দিল না, চুপ করে বসে থাকল। কিন্তু শ্যামলের নাসিকারন্ধ্র স্থির হলো না। তার নাকে ভেসে আসতে লাগলো মিতালিকে সাজিয়ে রাখা ফুলের সাজি থেকে রজনীগন্ধা আর গোলাপের সম্মিলিত গন্ধটা। কি ভাবছো? যাও, লণ্ঠনটা নিভিয়ে দাও। আর কতক্ষণ এইভাবে বসিয়ে রাখবে আমায়? শ্যামল তাই করল। সে মিতালির কথা শুনে মুচকি হেসে ঘরের আলোটা নিভিয়ে দিয়ে মিতালির কাছে এসে আবারও বসতেই মিতালি অন্ধকারে খানিকটা সরে গেল। শ্যামল তার একটা হাত ধরে তাকে তার বুকের কাছে টেনে ধরতেই হঠাৎ এক ঝটকায় শ্যামল তার হাতটা ছেড়ে দিল। মিতালির শরীরটা বরফের মতো ঠান্ডা হয়ে রয়েছে। সে সেই কারণ জিজ্ঞাসা করতে চাইল, কিন্তু পারল না।